হয়েছে খুব ভালো হয়েছে মোটামুটি। কোথায় আজ ফার্স্ট তো ফার্স্ট মক ইন্টারভিউ, এর থেকে আবার কি আশা করবো আমরা। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনি আমি যেটা দেখলাম ফার্স্ট মক ইন্টারভিউ যতটা আমরা আশা করি আমরা পেয়েছি। আপনি অনেক ঘাবড়াবেন না, হ্যাঁ সেকেন্ড টাইম আরও বেটার হবে। কিন্তু আমাদের তো ভুলগুলো ধরতে হবে না, অবশ্যই আমি তো এখানে ভুল করতে এসেছি। হ্যাঁ আমরা তো চাই আপনি আগামী দিন আরও অনেক বেটার। আমার বাবার নাম স্বর্গীয় উত্তম দত্ত। আমি 2011 সালে মাধ্যমিক পাশ করি আর 2013 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। 2017-19 সালে আমার ডিএলএড। আচ্ছা। আর তারপরেই আমি প্রাইমারি টিচার হওয়ার স্বপ্ন আমার, যেহেতু ট্রেনিং করা রয়েছে, তো আমি সেটা বাস্তবায়নের জন্য আমি পড়াশোনা শুরু করি এবং 2022 সালে আমি সেই পাস করতে পারি পরীক্ষায়। এবং তারপরে আজকে আমি প্রাইমারি টেট পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিই, টেট পরীক্ষা পাশ করি এবং আজকে আমি আপনাদের সামনে ইন্টারভিউর জন্য এসেছি। টেট পরীক্ষাটা কি? টেট পরীক্ষা টিচার এলিজিবিলিটি টেস্ট। আচ্ছা। আর আপনি বললেন যে যেহেতু আমি ডিএলএড করেছি তারপর স্বপ্ন দেখলাম, তাহলে ডিএলএড করার পরেই না মানে একটু ভুল হয়েছে আমার এটা বলতে। আমি প্রথম থেকেই আমার বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে, ওদের সঙ্গে খেলতে আমার ভালো লাগে। তো আমি সেই জন্যই টিচার হওয়াটাকেই আমি আমার স্বপ্নর একটা জায়গায় নিয়ে যাই। মানে আমি ভবিষ্যতে শিক্ষিকা হব, এটা আমার মানে স্বপ্ন ছিল। তো সেই জন্য এখন তো যেহেতু ট্রেনিং না করলে সেটা হবে না, তো ট্রেনিংয়ের জন্য করেছিলাম এবং তারপরে ট্রেনিং করেছিলাম। হ্যাঁ টিচার হবেন শিওর? আমি তো বিশ্বাস করি যে আমার মধ্যে যেটুকুনি এবিলিটি আছে বা যেটুকুনি আমার মধ্যে প্রবণতা আছে, আমি আশা করি পারবো হতে। এতদূর যখন এসেছি আর হয়তো একটা স্টেপ পেরোলেই আমি সেই জায়গাটায় পৌঁছতে পারবো। আচ্ছা, প্রিয়াঙ্কা ম্যাডাম কোথায় বাড়ি? কৃষ্ণনগর, তাই? কৃষ্ণনগর থেকে একটু যেতে হয়, কৃষ্ণনগর 1 নম্বর ব্লকে ভালুকা গ্রামের নাম। আপনার মধ্যে কি কোয়ালিটি আছে যেটা দেখে মনে হচ্ছে যে আপনার চাকরিটা হয়ে যাবে? আমি ওই যে বললাম আমার শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। কিভাবে সময়টা কাটান? আমার ভালো লাগে আমার নিজের একটা পড়াশোনার মধ্যে দিয়ে। কি পড়ান আপনি বাচ্চাদের? আমি যেহেতু এইচএস, তো আমি সব রকমই পড়াতে পারবো, বাংলা, অঙ্ক। বাচ্চাদের কি পড়ান? বাচ্চাদের সঙ্গে না, সময় কাটান? বাচ্চাদের সঙ্গে সময় বলতে আমি পড়াই না কাউকে। আমার নিজের একটি বাচ্চা আছে, 4 বছরের ছেলে। তো আমি ওকে খেলার ছলে, পড়ার ছলে, আঁকার মাধ্যমে আমি বিভিন্নভাবে শেখাই পড়াশোনার। যেহেতু এখনকার বাচ্চারা খুবই দুষ্টু, তারা তো সহজে বইয়ের সঙ্গে পড়বে না, বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক রেখে তাদেরকে পড়াতে হয়। তো বিভিন্ন কিছু দেখি আমি চেষ্টা করি। সাবজেক্ট ছিল আপনার? আমার ছিল জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বাংলা, ইংরেজি আর দর্শন। আর একটা মনে পড়ছে না এই মুহূর্তে। মনে পড়ছে না। আচ্ছা, কোন বচনে আবর্তন বিবর্তন সম্ভব? ও আর একটা আমার ইকোনমিক্স ছিল। আচ্ছা, কোন বচনের আবর্তন বিবর্তন সম্ভব নয়? আচ্ছা, অর্থনীতির জনক কে? স্যার আমার মনে পড়ছে না। দ্য ওয়েলথ অফ নেশনস বইটি কার লেখা? মনে পড়ছে না। ডিএলএড এর ফুল ফর্ম কি? ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ন্যাকের ফুল ফর্ম? স্যার পারবো না। আপনার হবি আছে? হ্যাঁ। কি হবি? আমার এমনি হবি বলতে ভ্রমণ, আর আমি নাচ একটু পারি, আর সময় পেলে আমি একটু ছবিও আঁকি। আচ্ছা। হ্যাঁ মোটামুটি, তার মধ্যে থেকে আমি ভ্রমণটাকেই বেশি পছন্দ করি। সময় পেলে আমি কোথাও ঘুরতে যাওয়ার চেষ্টা করি। আমি ঘুরেছি, উত্তর ভারত ঘোরা আছে আমার পুরী, এদিকে পুরী ঘোরা রয়েছে, তারপরে সিকিম, দার্জিলিং ঘোরা রয়েছে। খুব বেশি জায়গায় যাওয়া হয়নি, তো চেষ্টা করব, ইচ্ছা আছে ভারতটাকে আগে ঘোরার, তারপরে আমি বিদেশে যাব। আপনি এতগুলো জায়গা ঘুরেছেন, এই ঘোরার এক্সপিরিয়েন্সটা আপনার বাচ্চাদের পড়ানোর সময় কিভাবে কাজে লাগাবে? বিভিন্ন, যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় যে বাস্তবের সঙ্গে কোনো একটা হয়তো কবিতা পড়াচ্ছি, সেখানে কোনো কিছু পাহাড় পর্বতের সম্পর্কে বলা আছে, সেখানে আমি তখন বলতে পারবো যে দার্জিলিং এই পাহাড়টাও আছে, কিংবা কোনো সমুদ্রের ধারণা, নদীর যে গতিপথ, সেগুলোতে অনেক সময় দেওয়া যেতে পারে। এভাবেই আমি দেবো। বেশ, আজকে কি পড়াবেন আমাদের? পঞ্চেন্দ্রিয়। গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা পড়ব কি বলতো? পঞ্চ ইন্দ্রিয়। আমরা কিন্তু শরীরের
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কম বেশি সবাই কি জানি, তাই তো? এবার ধরো আমাদের শরীরের সবকিছু তো আমাদের যে বাইরের জগৎ তার সঙ্গে তো সম্পর্ক স্থাপন করে আমাদের চলতে হয়। তো সেই জন্য আমাদের কিন্তু ইন্দ্রিয় আছে। কি আছে? ইন্দ্রিয়। আমি এখানে ইন্দ্রিয় বানানটা কিন্তু লিখছি, তোমরা কিন্তু মন দিয়ে দেখবে। আর আমাদের কটা ইন্দ্রিয় আছে কেউ বলতে পারবে? না ম্যাডাম, আমাদের 5টা ইন্দ্রিয় আছে, যেটাকে আমরা ভালো ভাষায় বলি পঞ্চ ইন্দ্রিয়। যেমন চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা ও ত্বক। আমি চক্ষু মানে হচ্ছে চোখ, চোখ একটা চোখের ছবিও দেখো তোমাদেরকে আমি এঁকে দিচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। কর্ণ মানে হচ্ছে কান, একটা কানেরও ছবি আমি কিন্তু মোটামুটি দেখো তোমাদের বোঝাতে পারবো আশা করি। নাসিকা মানে হচ্ছে নাক, জিহ্বা মানে হচ্ছে জিভ, জিভের ছবিটা এরকম, তাই তো? এরকম হয় তো জিভের ছবি, ঠোঁটটা থাকে নিচের দিকে। আচ্ছা আচ্ছা, ত্বক। ত্বক মানে কিন্তু কোনো নির্দিষ্ট না, আমাদের শরীরের পুরো যে চামড়াটা যেটা আবরণ সেটাকে আমরা কিন্তু ত্বক বলি। তাই আমি একটা হাতের ছবি এখানে আঁকতে পারি, তাই তো? একটা হাতকে একটা বাহুকে আঁকতে পারি আমি এখানে। তাহলে এবার বলো, তাহলে আমরা কি কি শিখলাম? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এবার এগুলো কোনটা কি কাজ আমি একটা মজা করে পড়াই। চলো তোমাদের আমি একটা, এখন তো শীতকাল, সবাই তোমরা আপেল খাও তো, মিষ্টি ভালোবাসো খেতে। আমরা একটা আপেলের ছবি আঁকি আগে। একটা আপেলকে আমরা আঁকলাম। আচ্ছা রোহিত, তুমি বলো তো এটা কি আঁকলাম? আপেল। আচ্ছা তুমি কি করে বললে এটা আপেল? দেখে বলি। তাহলে আমরা কি করলাম? দেখলাম, তাই তো? এটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারলাম আপেল। আচ্ছা সমীরণ বলো তো যে এটা যে আপেল ও বললো, তুমি তো শুনলে, তুমি কি করে শুনলে? তুমি কোনখান দিয়ে শুনলে বুঝতে পারছো? আমি শুনতে পাই ম্যাডাম। তাহলে আমরা কোন কি দিয়ে শুনি? কান দিয়ে শুনি। ও আচ্ছা। দেখো কানের ভেতরে কিন্তু দুটো আমাদের ফুটো রয়েছে, তো এই কান দিয়ে কিন্তু শব্দ দিলে আমরা সেটাকে শুনতে পাই। এরপর হচ্ছে নাক। আচ্ছা আপেলটা ধরো কাটলাম, ধরো একটা আপেল আমার হাতে রয়েছে, তো আপেলটা কাটতে খুব একটা গন্ধ বেরোয় না, কিন্তু নাকের কাছে তুমি যদি নিয়ে গিয়ে শোকো দেখবে একটা হালকা একটা গন্ধ বেরোয়, তাহলে আমরা নাক দিয়ে শুকি। আর এবার জিভ। এবার ধরো আপেলটা কেটেছি, তোমরা 4 জন আছো তো এখানে, আমি 4 ভাগ করে তোমাদেরকে খেতে দিলাম, তাহলে তোমরা একটা টেস্ট পাবে। আচ্ছা তুমি বলো তো আপেলের স্বাদ কেমন বলতে পারবে? আপেল খেয়েছো তো? জানি না ম্যাম। একটু মিষ্টি হয় খেতে, তাই তো? মনে পড়ছে না? ঠিক আছে, দেখবে আপেলটা যদি তুমি টেস্ট করো তাহলে কিন্তু সেটা মিষ্টি মিষ্টি খেতে হয়, আর একটু বালি বালি লাগে। আর হচ্ছে তাহলে আমাদের জিহ্বাটা হয়ে গেল। আর হচ্ছে ত্বক। ধরো তুমি আপেলটাকে নিয়ে, ধরো এটা একটা আপেল, তুমি যদি এরকম করে ধরো, তুমি আপেলটা গায়ে যদি টাচ করো, তোমার কি মনে হবে? যে আপেলটা একটা মসৃণ। তাহলে এই 5টা ইন্দ্রিয়ের সাহায্যে আমরা কি করলাম? আমরা এই আপেলটাকে চিনতে পারলাম, তাই তো? তাহলে এই 5টা ইন্দ্রিয় কিন্তু আমাদের বাইরের জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে, একেই বলে পঞ্চেন্দ্রিয়। বুঝছি একটা ম্যাডাম, প্রথমেই বলি আপনাকে একটু নলেজ বাড়াতে হবে। আপনার মধ্যে নার্ভাসনেস কাজ করছে, প্রথম দিকে অনেকটা নার্ভাসনেস আপনার মধ্যে পাওয়া গেছে। আর ডেমনস্ট্রেশনটা আপনাকে প্রিভিয়াস ক্লাসের সঙ্গে একটা লিঙ্কে জানতে হবে, যে পূর্বের ক্লাসে আমরা এটা পড়েছিলাম, আজকে আমরা এটা পড়বো বা এটা জানবো। এইটাই হচ্ছে ইন্ট্রোডাকশনের ফার্স্ট পার্ট, যেটা আপনি করেন। এখানে কিন্তু আপনি একটু ডিসক্রেডিট হয়ে গেলেন। ঠিক আছে স্যার। আর এই যে পড়ানোর সময় আপনি যে বিষয়গুলো আঁকছেন, হ্যাঁ, যেমন চোখের ওই জায়গা কিন্তু স্টার মেরে দিয়েছেন, ছোট বাচ্চা তো ওই জায়গাগুলো একটু দেখতে হবে। আপনি কানে বলছিলেন যে কানে আমাদের 2টো ফুটো আছে, সেটা কিন্তু ভুল। দুটো কানে দুটো, হ্যাঁ, সেটা মেনশন করবেন, যে কারণ ছাত্রদেরকে যেটা শেখাবেন সেটাই তারা শিখবে। তো এইগুলো একটু মাথায় রাখুন আর একটু পড়াশোনা করুন। স্যার আজকে প্রথম দিন তো মানে আমি একটু নার্ভাসও আছি, আর প্রিপারেশনটা মানে করাও হয়নি সেভাবে। স্যার বিশেষ করে ইন্টারভিউ বোর্ডে আপনি কতটা জানেন সেটা ফ্যাক্টর নয়, আপনি কীভাবে নিজেকে উপস্থাপন করছেন। তো যাই হোক, উপস্থাপন করার চেষ্টা করেছেন, তবে অনেক ত্রুটি দেখা গেছে স্যার বললেন। আপনি একটা কাজ করবেন, জাস্ট নিজেকে অ্যাপ্রোচ করার যে কৌশল, আপনার মধ্যে কিন্তু অনেক কিছু বিরাজ করছে, আপনি যথেষ্ট সাহসী স্বাভাবিক অবস্থায় দেখে মনে হচ্ছে।
সেটাকে সম্পূর্ণ পজিটিভ ওয়েতে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। দ্যাটস স্যার। স্যার বলে দিয়েছে, স্যার বলে দিয়েছেন আমি, তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন। তার সঙ্গে আমি যে কথাটা বলবো, আপনি যখন ডেমো ক্লাস দিচ্ছেন তখন আপনি বলছেন চলো আমি পড়াই, এই শব্দ কিন্তু আসছে ফার্স্টেই, এটাই বলেছেন পড়াই, কখনোই বলবেন না চলো আমরা শিখি। টিচারও শিখবে, তো শিখি আমরা পড়ি, এই কথাটা ঠিক আছে। তারপরে আপনি ওটা লিখলেন, লেখার পরে গুড মর্নিং বলছেন। কখন আপনি ক্লাসে গেলেন তখনই তো গুড মর্নিং বা সম্বোধন জ্ঞাপন তো প্রথম, তাই না? পরে তো নয়। আর 3 নম্বর বিষয় হচ্ছে আপনি এত সুন্দর একটা টপিক ঠিকঠাকই করছিলেন, কিন্তু মানে বলে কীভাবে স্বাদ দিচ্ছেন বললো, যেরকম আমি খেয়েছি ওই, তারপর আপনি লিঙ্ক আপ দিতে পারলেন না যে আমরা জিভ থেকে সে স্বাদটা গ্রহণ করি, আপনি শুধু একটা স্টারমেন্ট দিলেন, সেটা কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারবে না ঠিকঠাক। আরও অ্যাট্রাকটিভলি আপনারা কিন্তু প্রেজেন্ট করতে পারবেন। একটু ভালো করে ভাববেন, দেখবেন এই টপিকটাই অসাধারণ হবে। আর ঠিক আছে, হ্যাঁ একদম। প্রিয়াঙ্কা ম্যাডাম, প্রথম থেকেই আপনি যখন ঢুকলেন এসেই স্যার বুঝতে পারি, এসেই শুরু মানে তাড়াহুড়ো একটা ব্যাপার, ব্যাপার। তাড়াহুড়ো কেন ম্যাডাম? রিল্যাক্স থাকুন, আমরা তো বলবো একটু সময় দিন আমাদেরকে, তাহলে খুব ভালো হবে। আদারওয়াইজ আপনি যা মোটামুটি যে পারফরমেন্স দিলেন, আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ ডেমোটা আমার মানে মোটামুটি হয়েছে? খুব ভালো হয়েছে। মোটামুটি কোথায়, আজ ফার্স্ট তো, ফার্স্ট মক ইন্টারভিউ, এর থেকে আবার কী আশা করবো আমরা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি যেটা দেখলাম ফার্স্ট মক ইন্টারভিউ যতটা আমরা আশা করি আমরা পেয়েছি। আপনি অনেক ঘাবড়াবেন না, হ্যাঁ সেকেন্ড টাইম আরও বেটার হবে, কিন্তু আমাদের তো ভুলগুলো ধরতে হবে না। অবশ্যই, আমি তো এখানে ভুল করতে এসেছি। হ্যাঁ, আমরা তো চাই আপনি আগামী দিন আরও অনেক বেটার, আপনার মধ্যে আমাদের আশা প্রচুর, সেই জন্য আমাদের ভুলগুলো ধরতে হবে, তাই ধরছে। এ নিয়ে আপনি ভাবানোর কিছু নেই, ঠিক আছে? আপনি খুব ভালো দিয়েছেন মক, আপনি নিজে বুঝতে পেরেছেন কোন জায়গাগুলো ভুল হচ্ছে। হ্যাঁ, আমি যখন আমার আজকের পাঠটা লিখতে ওটা তখন যে আমার গুড মর্নিংটা বলা হয়নি, তখনই আমার সেটা কাজ করেছে। তো আমি যখনই কাজ করেছি তখনই আমি গুড মর্নিংটা বলে শুরু করেছি। ঠিক আছে, এগুলো আমিও আজকে বুঝতে পারলাম। হ্যাঁ, পরের দিন আরো ভালো হবে তাহলে। ঠিক আছে, চলুন ম্যাডাম। আসুন। ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ।